এই তো আমার করলা ভাজির ফাইনাল লুক। এই ভাজিটা দেখতে যেমনটাই লোভনীয় হয়েছিল, মাশাআল্লাহ খেতে কিন্তু অনেকটাই মজার ছিল। সকালবেলা অথবা সিওরির সময় এরকম একটা ভাজি থাকলে আর কি লাগে বলেন। প্লিজ আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল মারিয়ামস ব্লগ। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি দেখেন করিলা নিয়েছি। করিলাটি আমি এখন ভালো করে কেটে নিব। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আমি নিয়েছি। আমি সবগুলি কেটে নিয়ে আসছি। আমি করলাগুলা কিন্তু এভাবে মোটা করে কেটে নিয়েছি। তারপরে আমি কিন্তু লবণ দিয়ে এটি মেখে রাখছি। কিছুক্ষণ পরে আমি ধুয়ে নিব, তাহলে করলার মধ্যে যে একটা ভাব আছে ওটা কিন্তু চলে যাবে। আমি যেভাবে করলাটি ভাজি করব সেভাবে যদি তোমরা ফলো করো, দেখবে করলা কিন্তু একদম তিতা লাগবে না, অনেকটাই মজা লাগবে এভাবে করলা ভাজি করলে। এখন আমি করলাটি ভালো করে ধুয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আমি কেটে নিয়েছি। করলাটি এখন ধুয়ে আমি ধুয়ে দিব। করলাটি এখন আমি ধুয়ে নিব। এই তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম একটু হালকা একটু তেল। এখন আমি এই করলাগুলি হালকা একটু ভেজে নিব। আমি যেভাবে এই করলাটি ভাজি করব একটুও কিন্তু তিতা লাগবে না, একটু ফলো করবেন। আমি যেভাবে ভাজি করব এভাবে একটু ভাজি করে দেখবেন। অনেকেই বলে করলা মোটা করে ভাজি করলে নাকি তিতা লাগে। আমি বলি না, করলা ভাজার একটা সিস্টেম আছে, তাহলে এইভাবে ভাজি করলে করলা কখনোই তিতা লাগে না। আর আজকে একটা দুঃখের কথা না বললেই নয়, আজকে আমার ভিডিও একটা ছাড়ছি। ভিডিওর মধ্যে আমার অনেক কাছের আপুরাও আমার ভিডিওতে আজকে লাইক দেয়নি। কেন? একটা লাইক দিলে কি হয় ভাই, আমরা সবাই তো একটা কষ্ট করে ভিডিও বানাই, একটা লাইক দিলে এমন কোনো ক্ষতি হয় না। কিন্তু আজকে অনেকেই লাইক দেয়নি। আমি কিন্তু তাদের ভিডিও দেখে লাইক দিয়ে আসি। আমি কিন্তু কারো ভিডিও কখনো লাইক ছাড়া ভিডিও দেখি না। যার ভিডিও দেখি আগে একটা লাইক দিই, কারণ এত কষ্ট করে ভিডিও করে তাদের একটা প্রাপ্য। আর আমরা সবাই সবার পাশে যদি না থাকি তাহলে কেমন হয় বলে। অনেকেই লাইক দেয়নি আজকে আমার ভিডিওতে। আমি অনেক অবাক হয়ে গেছিলাম যে আপুদের ভিডিও দেখলে কিন্তু আমি আগে একটা লাইক দিয়ে আসি। আর আপুরা আজকে আমি কিন্তু ওখানে কিন্তু আমি দেখতে পারি একটা ফাংশন আছে, হয়তো অনেকেই জানে না লাইক কে দেয় না, এটা কিন্তু দেখা যায়। অনেকে হয়তো ফাংশনটা জানে না, কিন্তু আজকে আমি দেখছি আমার যে কয়টা আপু, আমি কিন্তু তাদের ভিডিওর আগে লাইক দিয়ে আসছি, তারা কিন্তু আমাকে লাইক দিন। অনেক কষ্ট পেয়েছিলাম, বুঝছেন। এটা কিন্তু ঠিক না। যার ভিডিও দেখবেন প্রথমে একটা লাইক দিয়ে দিবেন, এতে কোনো ক্ষতি হয় না, কারো কোনো ক্ষতি হয় না। কেন কারো প্রতি একটা, আমি মনে করি যে তারা হয়তো ভাবে যে লাইক কেন দিব। আবার অনেকে ভিডিও দেখে ফুল ওয়াচ করে দেখে না, একটু ভিডিও দেখে কমেন্ট করে যায়। তো এটা কিন্তু ঠিক না, এতে কিন্তু নিজের চ্যানেলেরও ক্ষতি হয়, আবার অন্যের চ্যানেলেরও ক্ষতি হয়। এটা হালকা একটু আমি ভেজে নেব। এই তো করলাগুলি কিন্তু আমার আধা ভাজা হয়ে গেছে। এখন আমি এটি উঠিয়ে নিব। এখন আমি এর মাঝে দিয়ে দিব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। সবগুলি আমি ভালো করে একটু ব্রাউন করে ভেজে নিব। একবারে গাঢ় ব্রাউন করব না, হালকা ব্রাউন। যেহেতু করলাগুলি আমার আরও ভাজি করতে হবে, এতে আমি এটি আধা ভাজা করব। আমার প্রিয় আপুদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার প্রিয় আপুরা, আমি কিন্তু যার ভিডিও দেখি একটা লাইক দিয়ে কিন্তু ভিডিও দেখা শুরু করি। তোমরা সবাই প্লিজ একটা করে লাইক দিবেন। আমি পেঁয়াজগুলি কিন্তু আমার আধা ভাজা হয়ে গেছে, কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এর পর্যায়ে আমি করলাগুলি এখানে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ সহকারে কিন্তু করলাগুলি আমি এখন সুন্দর করে ভেজে নিব। এভাবে করলা ভাজি করে দেখবেন, করলা কিন্তু একটুও তিতা লাগবে না। এভাবে করলা ভাজি করলে কিন্তু মাছ মাংস সরিয়ে করলা দিয়ে ভাত খেয়ে নেবেন। এই ভাজিটা কিন্তু দেখতে যেমনটা লোভনীয় হয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত হয়।
এই কয়লা ভাজির মধ্যে কিন্তু আমি কোনো প্রকার মশলা অ্যাড করবো না, একটু হালকা একটু হলুদ দিয়েছি আর অল্প একটু জিরার পাউডার দিয়েছি অফ ক্যামেরায়। কয়লার মধ্যে কিন্তু মশলা দিলে কয়লা কিন্তু তিতা লাগে। কয়লার মধ্যে কিন্তু মশলা দিলে কয়লাটি কিন্তু খেতে ভালো লাগে না, আর কয়লাটি খেতে তিতা হয়। আমি যেভাবে এই কয়লাটি ভাজি করলাম এভাবেই ভাজি করে দেখবেন, ইনশাআল্লাহ তিতা লাগবে না। আমি এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। অনেকেই বলে যে কয়লা মোটা করে ভাজি করলে তিতা লাগে, আমি মনে করি এটা কখনোই নয়। কয়লা যত মোটা করে ঝোল রান্না করলেও কিন্তু তিতা লাগবে না, কিন্তু কয়লা রান্না করা ভাজি করার একটা সিস্টেম আছে, এটি ফলো করলে দেখবেন একটুও তিতা লাগবে না। দেখেন কয়লাটা কিন্তু আমার এখনো ভাজা হয় নাই, আরও কেবল মাঝা বরাবর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে, এপিট উপিট করে, কিন্তু ধীরে ধীরে এই কয়লাটি ভেজে নিতে হবে। এরকম কয়লা ভাজা থাকলে সকালবেলা শীতের সকালে কিন্তু অনেকটাই জমে যায়। ভর্তা ভাজি কিন্তু আমার অনেকটাই পছন্দ। আর সিওড়ির সময় যদি এরকম একটা ভাজি থাকে, স্পেশাল করলা ভাজি, আর কি লাগে বলেন। মাছ মাংস কেউ কিন্তু হার মানাবে এই করলা ভাজি। দেখেন দুধটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে, এখনো কিন্তু ভাজা কমপ্লিট হয় নাই। এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ প্রিয় আপুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওটি যদি কোনো এক অংশে ভালো লেগে থাকে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, আর ভাজিটি কেমন হয়েছে কমেন্টসে জানিয়ে যাবেন। আর আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখেন কয়লা ভাজাটা কিন্তু আমার আর অল্প একটু বাকি। এই তো আমার কয়লা ভাজিটার ফাইনাল লুক, আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে মাশাআল্লাহ। দেখেন অনেকটাই লোভনীয় হয়েছে। আমার প্রিয় আপুরা আমার ভিডিওটি না টেনে ফুল ওয়াচ করে দিবেন। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।